আপনারা হয়তো জানেন সিঙ্গাপুর অনেকদিন ধরেই বাংলাদেশি শ্রমিকদের জন্য একটি বড় কর্মক্ষেত্র। তবে সাম্প্রতিক সময়ে এই চাহিদায় কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আজকের আলোচনায় আমরা কথা বলবো সিঙ্গাপুরে বাংলাদেশি শ্রমিকদের বর্তমান চাহিদা সম্পর্কে। বর্তমান পরিস্থিতি কেমন, কোন খাতে বেশি চাহিদা রয়েছে, আর সিঙ্গাপুরে কাজ করতে গেলে কি ধরনের দক্ষতা প্রয়োজন। আপনাদের অনেকের মনেই হয়তো এই প্রশ্নগুলো রয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। এশিয়ার অন্যতম আধুনিক দেশ সিঙ্গাপুরে বিদেশি শ্রমিকরা বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে কাজ করেন। বাংলাদেশের অনেক মানুষ সেখানে গিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন। বর্তমানে নির্মাণ, মেরিন ও সেবা খাত, এই তিনটি বড় খাতে বাংলাদেশি শ্রমিকরা সবচেয়ে বেশি কাজ করছেন। কিন্তু সিঙ্গাপুরে বাংলাদেশি শ্রমিকের চাহিদায় কিছুটা পরিবর্তন এসেছে। শ্রমিকদের চাহিদা আগের মতো আর বাড়ছে না, বরং কিছু খাতে কমেছে। 2023 সালে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে প্রতি মাসে গড়ে 4,500-এরও বেশি কর্মী নিয়োগ পেয়েছিল। তবে 2024 সালেই এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়। কোভিড-19 মহামারীর পরে সিঙ্গাপুরে অনেক প্রকল্পের কাজ থমকে গিয়েছিল। এরপর মহামারী পরবর্তী সময়ে যখন প্রকল্পগুলো চালু হলো, তখন বাংলাদেশি শ্রমিকদের প্রচুর নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু এখন নির্মাণ খাতে নতুন প্রকল্পের সংখ্যা কমেছে, আর তাই এই খাতে কাজের সুযোগও তুলনামূলকভাবে কমে গিয়েছে। এছাড়া সিঙ্গাপুর সরকার বিদেশি শ্রমিকদের সংখ্যা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা তৈরি করেছে, যা বাংলাদেশি শ্রমিকদের নিয়োগে প্রভাব ফেলছে। তবে বড় কিছু খাতে চাহিদা কমে গেলেও এখনও বিভিন্ন খাতে অনেক কাজের সুযোগ রয়েছে। বর্তমানে সিঙ্গাপুরে কোন খাতগুলোতে বাংলাদেশি শ্রমিকদের বেশি চাহিদা আছে তা জানা থাকলে আপনাদের জন্য পরিকল্পনা করা সহজ হবে। সিঙ্গাপুরে সবচেয়ে বেশি শ্রমিক নিয়োগ হয় নির্মাণ খাতে। এখনও এই খাতে অনেক অভিজ্ঞ শ্রমিকের চাহিদা রয়েছে। যদি আপনি আইটি অথবা ইঞ্জিনিয়ারিং খাতে দক্ষ হন, তাহলে আপনার জন্য সিঙ্গাপুরে রয়েছে বিশাল সুযোগ। আপনার দক্ষতা কাজে লাগিয়ে ভালো একটি ক্যারিয়ার করতে পারবেন। ওয়েল্ডিং এবং মেরিন খাতেও বিদেশি শ্রমিকদের অনেক চাহিদা রয়েছে। এর পাশাপাশি ক্লিনার, ড্রাইভার কিংবা কেয়ার গিভার পেশায় দক্ষতা থাকলে কাজ পাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। তবে মনে রাখতে হবে, সঠিক দক্ষতা ছাড়া এই সব পেশায় সুযোগ পাওয়া সহজ নয়। আপনার কি মনে হয় সিঙ্গাপুরে কাজ পাওয়া শুধু একটি এজেন্টের সাহায্য নেওয়া পর্যন্তই কি সীমাবদ্ধ? মোটেই না। আপনার নিজের দক্ষতা প্রমাণ করতে হবে। সিঙ্গাপুরে কাজ করার জন্য কয়েকটি বিষয় জানা অত্যন্ত জরুরি। যেমন আপনার পেশার জন্য প্রয়োজনীয় টেকনিক্যাল দক্ষতা থাকতে হবে। পেশাভিত্তিক দক্ষতা ছাড়াও আরও কিছু জিনিস জানা থাকা দরকার। এই ক্ষেত্রে ইংরেজি ভাষায় কথা বলা ও বোঝার ক্ষেত্রে সাবলীল হতে হবে। এসবের পাশাপাশি সিঙ্গাপুরের কাজের পরিবেশের সাথে খাপ খাওয়ানোর ক্ষমতা থাকতে হবে। যেমন যদি আপনি ওয়েল্ডার হতে চান, তাহলে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আর যদি আপনি নার্সিং বা কেয়ার গিভিং খাতে কাজ করতে চান, তাহলে আপনাকে সঠিক স্বাস্থ্যসেবা সংক্রান্ত জ্ঞান অর্জন করতে হবে। দর্শক, দক্ষতার গুরুত্ব সম্পর্কে আপনি কতটা জানেন? বর্তমানে শুধু কাজ জানা নয়, কাজের মান নিয়েও প্রতিযোগিতা অনেক বেশি। বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ সিঙ্গাপুর যেতে চান, কিন্তু সবাই যেতে পারেন না, কারণ তাদের প্রয়োজনীয় দক্ষতার ঘাটতি থাকে। এই কারণে বাংলাদেশ সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠান দক্ষতা উন্নয়নের জন্য অনেক প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে। আপনার কাজ অনুযায়ী এই প্রশিক্ষণগুলো নিলে সিঙ্গাপুরে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বাড়বে। আমাদের অনেকেরই সিঙ্গাপুরে কাজ করার স্বপ্ন আছে, আর সঠিক দক্ষতা নিয়ে সেখানে গেলে এই স্বপ্ন পূরণ সম্ভব। বিশেষ করে প্রযুক্তি ও সেবা খাতে চাহিদা দিন দিন বাড়ছে। আগামী কয়েক বছরে সিঙ্গাপুরে আধুনিক প্রযুক্তি ও স্বাস্থ্য সেবার জন্য দক্ষ শ্রমিকের চাহিদা আরও বাড়বে বলে অভিজ্ঞরা মনে করেছেন। তাই সঠিক সময়ে নিজের দক্ষতা অর্জনের যাত্রা শুরু করুন। আপনার পরিশ্রমী একদিন আপনাকে আপনার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাবে। আজকের আলোচনায় আমরা সিঙ্গাপুরে বাংলাদেশি শ্রমিকদের চাহিদা, বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ সম্ভাবনার কথা বলেছি। আশা করি এই তথ্যগুলো আপনার কাজে আসবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। শ্রমিক বাজার ও দক্ষতা উন্নয়ন বিষয়ক এমন আরও ভিডিও দেখতে চাইলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।